ওই যে লুঙ্গিটা আমি কিনে নিয়ে আসলাম, এতে তো তার গুনাহ হয়েছে। আচ্ছা, ওই টাকায় চাল কিনবে, ডাল কিনবে, আলু কিনবে, পরিবারের যে খাবারগুলো লাগবে সব কেনাকাটা হয়েছে, বাড়ি নিয়ে আসবে, ছেলে খাবে, মেয়ে খাবে, স্ত্রী খাবে, আমি খাবো, সবাই মিলেমিশে খাবো। তো গুনাহ তো সবার গুনাহ হওয়ার কথা নাকি? মশলা বলছে গুনাহ সবার হবে না, গুনাহ যিনি রোজগার করে নিয়ে আসেন গুনাহ হবে তার। কত বড় বোকা আমরা, গুনার বোঝাটা নিজের মাথায় নিচ্ছি আর পরিবারের সবার খাওয়াচ্ছি ভালো ভালো। বরং স্ত্রীকে ডেকে, ছেলেকে ডেকে, মেয়েকে ডেকে বলতে হতো, শোনো, হারাম ভাবে 1000 টাকা রোজগার করার তুলনায় আমি হালাল পন্থায় 500 টাকা রোজগার করব। গোশত খাওয়ার তুলনায় হালাল পয়সা দিয়ে ডাল দিয়ে ভাত খাবো, আখেরাত আমার জন্য ভালো হবে। তোমাদেরকে একটু হাসি দেখার জন্য আমি হারাম ভাবে অর্থ রোজগার করে গুনার বোঝা নিজের মাথায় নিতে পারবো না। পরিবারে কেউ বলতো না যে না, আপনার হারাম ভাবে উপার্জন করতে হবে, আমরা খাবো বেশি, কেউ বলতো না। ওগো মুসলমানেরা, ভাইরা, বাবাজিরা, ভালো করে মাথায় রাখুন, এই দুনিয়ার অর্থ, এই দুনিয়ার সম্পদের মায় পড়ি আজ আমরা আল্লাহ পাক, আল্লাহ তাআলাকে আমরা ভুলে গেছি। আর আল্লাহ তাআলা ওই জন্যই বললেন, বান্দা, এই সম্পদ আর সন্তান যেন আমি আল্লাহ আমার থেকে তোমাদেরকে গাফেল না করে রাখি। এই সম্পদ আর সন্তান যেন আমি আল্লাহ আমার থেকে তোমাদেরকে ভুলিয়ে না রাখে। বান্দা, তোমরা ভুলে জানো যেও না, তোমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি। বান্দা, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছি, আমার উদ্দেশ্য হলো কেবলমাত্র তোমরা আমার ইবাদত করবে বলে। আল্লাহ কিসের জন্য সৃষ্টি করেছেন? ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদত করব তাই। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তো শুধু আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তো আমরা সংসার করব না, মাঠ ঘাট হাট বাজার করব কখন? সব সময় মসজিদে পড়ে থাকতে হবে, ইবাদত করতে হবে? প্রশ্ন আসে না? আসে না? আল্লাহ পাক তার কুরআনুল কারীমের ভিতরে বললেন, ইল্লা লিয়াবুদুন। মুফাসসিরিনে কেরামেরা এই আয়াতের ব্যাখ্যা করেছেন চ্যাম্পিয়ন ভাবে। মুফাসসিরিনে কেরামেরা লিখেছেন, আল্লাহর কোন ঈমানদার বান্দা বান্দী যদি দুনিয়ার যে কোনো কাজ, যে কোনো কর্ম করে, তার সব কর্মগুলো ইবাদত এর ভিতরে শামিল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি খানা খেতে বসে, খাদ্য খেতে বসে, সুন্নাতি তরিকায় যদি খাদ্যটা খেয়ে নেয়, আল্লাহ পাকের প্রশংসা আদায় করে খাদ্য খাওয়ার পরে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় খাদ্য খাবে, ভাত খাবে, এরপরেও আমলনামায় সওয়াব লিখে দেবেন। একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আল্লাহর কোন বান্দা যদি ঘুমিয়ে যায়, ডান কাতে যদি আগে ঘুমিয়ে পড়ে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুম থেকে ওঠার পরে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, বা দোয়া যদি মুখস্থ নাও থাকে, আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে যদি না গায়, একজন বান্দা ঘুমিয়ে থাকবে, এই ঘুমটাও তার জন্য ইবাদতের ভিতরে শামিল হয়ে যাবে। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ
আল্লাহর কোন বান্দা বান্দি যদি পেশাব পায়খানায় যায়, টয়লেটে যায়, আর যাওয়ার সময় যদি বাম পা আগে দিয়ে প্রবেশ করে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, পার হওয়ার সময় গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, আল্লাহর প্রশংসা আদায় করে বার হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় পেশাব পায়খানা করলেও সওয়াব লিখে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তবে তার তরিকা, তার সিস্টেম থাকতে হবে। ঢোকার সময় বাম পা, বার হওয়ার সময় ডান পা, আল্লাহর প্রশংসা আদায় করে বার হওয়া। পেশাব পায়খানা হয়ে যাওয়ার পরে আল্লাহর প্রশংসা মনে থাকে, আর হয়ে গেছে, সহজে হয়ে যায় তো, ওই জন্য আন্দাজ পাই। যারা পেশাব পায়খানা যাদের আটকে যায়, তারাই জানে পেশাব পায়খানা নির্গত হওয়া কত বড় আল্লাহর দেয়া নিয়ামত। বদরতলায় হসপিটালে যান, আকাশ ফাটা চিৎকার, কি হয়েছে? বলে কাল থেকে পেশাব বন্ধ হয়ে গেছে, ছটপট করছে, ছটপট, পেশাব বাইরে আসছে না, যন্ত্রণা করছে, তীব্র যন্ত্রণা, চিৎকার করছে। আল্লাহ রহম করে দিচ্ছেন, হয়ে যাচ্ছে, আল্লাহর প্রশংসা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বান্দা বান্দীদের কাছ থেকে কোনো কিছুর আশা করেন না। আল্লাহ পাক যত নিয়ামতগুলো দিয়েছেন বান্দা, তোমরা সব নিয়ামতগুলো উপভোগ করো, কিন্তু আমি আল্লাহ চাই তোমরা আমার একটু নিয়ামতের শুকরিয়া আদায় করো বান্দা। আমার কথা জানো, ভুলে যেও না বান্দা। আমি আল্লাহ পাক তোমাকে হাওয়া দিলাম, কার্বন ডাই অক্সাইড দিলাম, অক্সিজেন দিলাম, আলো বাতাস সব কিছু তোমাকে প্রদান করলাম বান্দা। এই সব নিয়ামত তোমরা গ্রহণ করো, আর তোমাদের কাছে আমার দাবি তোমরা আমার একটু নিয়ামতের শুকরিয়া আদায় করো। কিন্তু আল্লাহ পাক বড় আফসোস করে বললেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষেরা বড় অকৃতজ্ঞ। নিয়ামত নেই ঠিক, কিন্তু আল্লাহর প্রশংসা আদায় করে না। এরা আমার সব নিয়ামত দিচ্ছে, কিন্তু আমার প্রশংসা আদায় করে না। মানুষ বড় অকৃতজ্ঞ। সত্যি তাই, প্রতিটা পদে 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 আমরা আল্লাহ তাআলার নিয়ামত নিচ্ছি, অথচ আল্লাহর শুকরিয়া আদায় করার কথা ভুলে যাচ্ছি। এই যে অক্সিজেন, অক্সিজেনটা আল্লাহর দেওয়া কম বড় নিয়ামত। 1 মিনিট যদি কারেন্টের তো সিরিজ লাইন হয়, অক্সিজেনে কোনোদিন সিরিজ লাইন হয়েছে? ঘাটতি পড়ে গেছে, আসছে না। যদি যেত অবস্থা কি হতো? আল্লাহ যে কি নিয়ামত দিয়ে পাঠিয়েছেন, একটু আমরা ভাবি। এমনটা না করি নদীর এপার থেকে ওপারে পৌঁছে যাওয়ার পরে আল্লাহর কথা ভুলে গেছে। মোটরসাইকেল চালাচ্ছ, লেগে গেছে বেড়ায়, আল্লাহ তোমাকে হেফাজত করেছেন, 1 ইঞ্চির জন্য বেঁচে গেছো। যুবক ভাইটা বলছে, আজকে বাইক চালাচ্ছি, অত সহজ? উচিত ছিল ভাই আল্লাহর প্রশংসা আদায় করা। আল্লাহ তুমি আমার উপরে রহম করেছো, এত বড় দুর্ঘটনার হাত থেকে তুমি হেফাজত করেছো, আলহামদুলিল্লাহ। আল্লাহ বড় খুশি হয়ে যাবে। মুসলমানেরা মাথায় রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তানার বান্দাদের উদ্দেশ্যে আবার জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক তোমাদের
উদ্দেশ্যে জানিয়ে দিলাম সব নিয়ামত তোমাদের জন্য প্রদান করলাম বান্দা এই সব নিয়ামত তোমরা উপভোগ করো যার দুখানা হাত নেই সেই জানে হাত দুটোর মূল্য কত যার দুখানা পা নেই সেই বান্দা জানে এ পা দুটোর মূল্য কত যার দুখানা কান নেই কানে শুনতে পাই না ওই বান্দা জানে কানের মূল্য কত যে চোখে দেখতে পাই না ওই বান্দা জানে চোখের মূল্য কত ও বাবাজিরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামতের বদলে কোনো কিছু চান না আল্লাহ একটু চাই আমার বান্দা আমার একটু শুকরিয়া আদায় করবে তবে বান্দা মনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে স্বাধীনতা দিলাম যেটা মন চাই সেটা করো তুমি আমার প্রশংসা আদায় করো অন্যায় আদায় করো আমার পক্ষ থেকে নিয়ামত তোমার উপরে ঝরতেই থাকবে তবে তুমি যেন ভুলে যেও না আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম সুম্মা লা তুসআলুনা ইয়াউমা ইযিন আনিন নাঈম ওগো আমার বান্দা ভুলে যেন তুমি যেও না এমন একটা দিন আসবে হাসরের ময়দানে তোমার জীবনের সব নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ আমার কাছে হিসাব দেওয়া লাগবে আল্লাহ নবী জানিয়ে দিলেন চারটে করে প্রত্যেকটা মানুষের কাছে প্রশ্ন করা হবে এই চারটে প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো বান্দা কোনো বান্দি এক কদম তার পা তুলে আগাতে পারবে না আল্লাহ নবী বললেন একটা প্রশ্ন করা হবে বান্দা বলো তোমার যে আমি আল্লাহ পাক হায়াত দিয়েছিলাম তোমার এই হায়াতে জিন্দেগিতে তুমি আমার রাস্তায় কতটা সময় ব্যয় করেছো আর শয়তানের রাস্তায় কতটা সময় ব্যয় করেছো আজ আমি আল্লাহ আমার কাছে জবাব দাও ও আমার বান্দা তুমি জলসার মজলিসে বসে বসে কতটা সময় ব্যয় করেছিলে জীবনে আর তুমি ক্লাবে কেরাম করে চায়ের দোকানে আড্ডা দিতে কতটা সময় ব্যয় করেছিলে আজ আমি আল্লাহ আমার কাছে তুমি জবাব দাও সময়টা তুমি কোন রাস্তায় ব্যয় করেছিলে মসজিদে তোমার জীবনের সময়ের ভিতরে কতটা সময় তুমি মসজিদে ব্যয় করেছিলে আর তুমি বাইরে তুমি যাত্রা থিয়েটারে মেলাতে যেয়ে কতটা সময় ব্যয় করেছিলে আজ আসরের ময়দানে আমি আল্লাহ আমার কাছে জবাব দাও বান্দা যদি জবাব দিতে পারে তো কপাল ভালো তা না হলে কদম আগাতে পারবে না আল্লাহ আবারও পরে প্রশ্ন করবেন ও আমার বান্দা তুমি আমার কাছে জবাব দাও তুমি তোমার আমার নিয়ামতগুলো দিয়ে তুমি কতটা শুকরিয়া আদায় করেছো আমি তোমাকে যে দুখানা চোখ দিয়েছিলাম তোমার এই চোখ দুটো দিয়ে তুমি আলেম ওলামাদের মুখের দিকে তাকিয়েছিলে দৈনিক কতবার তোমার এই চোখ দিয়ে তুমি তোমার পিতামাতার মুখের দিকে তাকিয়েছিলে তুমি কতবার তোমার এই চোখ দিয়ে তুমি কোরআনুল কারীমের দিকে তাকিয়ে তাকিয়ে কোরআন শরীফটা তেলাওয়াত করেছিলে কতবার আর তোমার চোখ দিয়ে শয়তানের রাস্তার কাজ দেখেছিল দৈনিক কতবার ও যুবক ভাইরা রাতের বেলা দরজা বন্ধ জানালা বন্ধ কেউ কোথাও দেখতে পাই না একা একা ঘুমিয়ে আসো সারা রাত ধরে তুমি মোবাইলে গান সিনেমা দেখছো অশ্লীল ভিডিও দেখছো তুমি এটাই মনে করছো কেউ দেখতে পাচ্ছে না কেউ জানতে পারছে না ও যুবক ভাই তোমার দিল কি একবারও কেঁদে ওঠে না আল্লাহ পাক আমার বিনা চাওয়াতে চোখে দৃষ্টি শক্তি দিয়েছিলেন আল্লাহর কাছে তো একবারও আমি চোখে দৃষ্টি শক্তি চেয়ে নেইনি জন্মগতভাবে আল্লাহ তো আমাকে চোখে দৃষ্টি শক্তি দিয়ে পাঠিয়েছিলেন কত মানুষকে তো দেখে বাসে ট্রেনে ভিক্ষা করে বেড়ায় স্টেশনে ভিক্ষা করে বেড়ায় জন্মগত অন্ধ হয়ে আসে চোখে কিছু দেখতে পাই না আল্লাহ যদি তোমার যদি ওই দৃষ্টি শক্তিটা না দিতে গেন কেমন করে মোবাইলে গান সিনেমা দেখতে এ তো তুমি চেয়ে নাও নি আল্লাহই তো দিয়েছে আর যার চোখে দৃষ্টি শক্তি নেই সেও তো আল্লাহর কাছে বলিনি আল্লাহ আমার অন্ধ করে দুনিয়ায় পাঠাও তোমার তো বোঝা উচিত ছিল আল্লাহ আমার উপরে রহম করে আমার চোখে দৃষ্টি শক্তি দিয়েছেন সুতরাং অপব্যবহার করব না এই চোখ দিয়ে আমি কোরআন শরীফ তেলাওয়াত করব বিবেক এতটাই নষ্ট হয়ে গেছে
ওগো মুসলমানেরা, ওগো ভাইরা, বাবাজিরা, আল্লাহ পাকের নিয়ামত সম্পর্কে যদি বলতে হয় তাহলে আল্লাহর নিয়ামত ছাড়া আমরা কদম তুলে এগিয়ে যেতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দি দিগের কষ্ট যাতে করে না হয় ওই জন্য আল্লাহ পাক এমন নিয়ামত দান করে দিলেন। ওগো আমার বান্দারা, সব নিয়ামত নাও, আমি আল্লাহ তোমার যে দৈহিক শক্তি দিলাম এই শক্তিটা অন্তত আমি আল্লাহ আমার রাস্তায় তুমি একটু ব্যয় করো। একবারও তুমি সারা দিনের ভিতরে মসজিদে এসে যদি একবারও আমার রাস্তায় একটু তুমি সময় দিতে, অন্তত বলা যেত আমার জন্য তুমি একটু শক্তি ব্যয় করছো, কিন্তু সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত দুনিয়ার জন্য সব নিয়ামতগুলো বিসর্জন দিয়ে দিলাম, দুনিয়ার জন্য যত শক্তি আছে সব আমি বিলিয়ে দিলাম, অথচ যে আল্লাহ পাক আমার শক্তি দেওয়ার মালিক ওই আল্লাহর রাস্তায় একটু মসজিদে যে আমরা এই শক্তিটা আমরা আল্লাহর জন্য ব্যয় করতে পারলাম না। ওগো আমার বান্দা, একবারও কি তুমি ভেবে দেখো না এমন একটা সময় ছিল তোমার বসে থাকার মতো ক্ষমতা ছিল না, আমি আল্লাহ পাক আমি তোমার একটু শক্তি দিলাম মায়ের কোলের ভিতরে শুয়ে থাকতে, তুমি একবার কি ভেবে দেখো না বসার মতো শক্তি ছিল না, তোমার মা তোমার কোলে করে নিয়ে রেখে দিত, যদি শুইয়ে দিত এক জায়গা থেকে অপর জায়গায় যাওয়ার মতো ক্ষমতা তোমার ছিল না। ওগো আমার বান্দা, আমি আল্লাহ একটু নিয়ামত বাড়িয়ে দিলাম, তুমি এবার বসতে শিখলে, আর একটু তোমার উপরে রহমত নাজিল করলাম, এবার দাঁড়াতে শিখলে, আর একটু তোমাকে আমি শক্তি দিলাম, দৌড়াতে শিখে গেলে, জৈবনের ভাব তোমার ভিতরে প্রবেশ করেছে। ওগো আমার বান্দা, আবারও দেখো তোমায় এই নিয়ামতের শুকরিয়া যাতে করে আদায় করো তার জন্য তোমাকে আবার বার্ধক্যে পরিণত করে দিলাম। সুতরাং এটা তুমি মনে রাখো, শক্তি দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। শক্তি দেওয়ার মালিককে না খাই তাই শক্তি হয়? কত ভোল্টেজের মতন দেবো শরীর স্বাস্থ্য, অথচ দেখেন শুয়ে আছে, এই এক সাইড পড়ে গেছে, ডান হাত ডান পা, কোনো কাজ হচ্ছে না, এরকম আছে না নেই? খুঁজলে পাওয়া যাবে না? যাবে না, খাচ্ছে তো সে। সুতরাং বোঝা গেল সব নিয়ামত দিচ্ছেন আল্লাহ, আল্লাহ দেখিয়ে দিচ্ছেন বান্দা। যদি তাই না হতো, কোন বান্দা বলো চাই না যে আমার মাথার চুলটা পেকে সাদা হয়ে যায়, কোন বান্দা বলো চাই না আমার গায়ের চামড়া ঢিলা হয়ে যায়, জৈবনের শক্তি আমার ভিতর থেকে দূর হয়ে যাক, বৃদ্ধ হয়ে যায়, লাঠি ধরে হাঁটি, এ বলো কেউ বলো চায় না বলো, কিন্তু চান আর নাই বা চান এগুলো ঘটে যাবে। আল্লাহ এই জন্যই দিয়েছেন বান্দা, কি দিয়েছিলাম একটু শুকরিয়া আদায় কর। আমি যে তো শক্তি দিলাম, ভোরবেলা থেকে নিয়ে তুই ওই শক্তি দিয়ে দৌড়ে বেড়াচ্ছিস, দুনিয়ার সব কাজ করছিস। আল্লাহ হাতে শক্তি দিয়েছেন বলেই তো হাত দিয়ে কাজ করতে পারছিস, আল্লাহ পায়ে শক্তি দিয়েছেন বলেই এই পা দিয়ে তো দৌড়ে দৌড়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে পারছিস। কথা বলেন ঠিক না ভুল? আল্লাহ শক্তি দিয়েছেন, সেই আল্লাহর জন্য একটু এই কপালটা মসজিদে যে কপালটা সেজদায় লাগিয়ে দিয়ে আল্লাহর একটু প্রশংসা আদায় করতে মন চাই না? আল্লাহ কত লোক তো হসপিটালে শুয়ে আছে 1 মাস 2 মাস 6 মাস, হসপিটালে গেলে বোঝা যাবে আল্লাহ কত নিয়ামত দিয়ে রেখেছেন আমাদের। হসপিটাল গুলোতে ঘুরে আসে, দেখেন মানুষ কতটা অসহায়ের ভিতরে ভুগছে। আপনি সুস্থ আছেন, দুনিয়ার সব কাজ করেন আপনি, তবে নামাজকে ছেড়ে দিয়ে নয়। আল্লাহকে যদি একটা সেজদা করেন, আল্লাহ আপনাকে অত্যন্ত মহব্বত করবেন, আল্লাহর অত্যন্ত প্রিয় বান্দা আপনি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, উসজুদু ওয়াক্তারিব, ওগো আমার বান্দা, ওগো আমার বান্দা, তুমি যত আমার সিজদা দেবে তত তুমি আমার নিকট প্রাপ্ত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
দুনিয়ার মানুষের বাড়ি যত যাবেন তত আপনার দাম বাড়বে না কমবে? তত দাম কমবে। কিন্তু আল্লাহর ঘর মসজিদে আপনি যত যাবেন তত আপনার দাম বেড়ে যাবে। জোরে বলেন। আল্লাহর তত নিকট প্রাপ্ত বান্দা হয়ে যাবে। সুজুদ সেজদা দাও, ওয়াক্তারিব, আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তানার বান্দা বান্দীদিগকে এতটা মহব্বত করেন, এতটা ভালোবাসেন। আল্লাহ সব কিছু নিয়ামতগুলো দিয়ে বলেন, বান্দা এই নিয়ামতগুলো তোমরা উপভোগ করো, ভুলে যেও না, ভুলে যেও না, আমার একটু শুকরিয়া আদায় করো বান্দা। ও বান্দা তুমি দেখো কতটা না তোমার কষ্ট, এই গভীর ঠান্ডার রাত, পৌষ মাস কিংবা মাঘ মাসে তোমার ওযু বানাতে কষ্ট হবে বলে একটু তুমি লক্ষ্য করে দেখো। আল্লাহ পাক বান্দা বান্দীদের যাতে কষ্ট না হয়, ঠান্ডা রাত্রে ফজরের টাইমে আপনি কল দিয়ে কলটা কয়েকবার টান দেবেন। ঠান্ডা রাত্রে বাইরে যে পানির বোতলটা ছিল বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, অথচ ওই কল দিয়ে আল্লাহ তাআলা গরম পানির ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বার হয় না, হয় না ভেবেছি কোনদিন এই ঠান্ডার সময় গরম পানি, আবার গরমকালে দেখেন বিরাট রৌদ্র মাঠে আপনার পানির পিপাসা লেগেছে, ওই কল এবার টানবেন, কল দিয়ে এবার বার হবে ঠান্ডা পানি। জোরে বলেন। আল্লাহ তার বান্দাকে বলেন, বান্দা সব নিয়ামত তোমার, সব তোমাদের জন্য দিলাম, আর নিয়ামতগুলো নাও আর আমার একটু শুকরিয়া আদায় করো, আমার পিছনে একটু সময় দাও, আমার রাস্তায় একটু সময় দাও। আজ মসজিদগুলো কাঁদে, ফাঁকা পড়ে থাকে। ইমাম সাহেবের ডেকে বলছে, হুজুর হুজুর, জুম্মার দিন বলছে, হুজুর কালেকশন করেন, মসজিদ দোতলা করতে হবে। জুম্মার লোক ধরছে না, ওপরের তালায় লোক ধরবে না, নিচে ধরছে না, বাইরে দাঁড়াচ্ছে লোকজন, আপনি কালেকশন করেন। আসরের টাইমে যতটা ভালোবাসে আল্লাহ পাক তার বান্দাকে আরো 70 গুণ বেশি ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা মাথায় রাখো, একদিন কোন রাত্রে বেলা স্বামী দেখে স্ত্রীর চোখে পানি। ওগো আমার বিবি, তোমার চোখে পানি কেন বিবি? স্ত্রী বলে, আমার চোখে পানি অন্য কোনো কারণে নয়, আজ একটা সপ্তাহ হয়ে গেল আমার ছেলে আমাকে মা বলে ডাক দেয় না। ও আমার স্বামী, আমার সন্তান আমাকে মা বলে না ডাক দিলে আমার মনটা বড় খারাপ হয়ে যায়। একবার মা বলে ডাক দিলে আমি আমার সন্তানের উপরে বড় রাজি খুশি হয়ে যাব। আমাকে ডাকে না বলে আমার মনটা খারাপ। ও পুকুরিয়া গ্রামের বাইরে বাবাজি না, কি ভালোবাসা যদি এতটা থেকে থাকে, আল্লাহ পাক আমাকে আপনাকে তো আরো অনেক অনেক গুণে বেশি ভালোবাসেন। সপ্তাহ চলে যাচ্ছে, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিচ্ছি না। এক সপ্তাহ চলে যায়, একবারও আল্লাহকে আল্লাহু আকবার বলে ডাক দেওয়ার মতো আমাদের মন বলে না। ফজর চলে গেল, যোহর চলে গেল, আসর মাগরিব এশা চলে যখন যায়, মুয়াজ্জিন সাহেব মসজিদে দৈনন্দিন 5 বার করে আহ্বান করে, হাইয়া আলাস সালাত, নামাজের জন্য তোমরা হাজির হয়ে যাও, নামাজের জন্য তোমরা
আগিয়ে আসো। আমরা বান্দারা আল্লাহকে আল্লাহর প্রশংসা আদায় করার জন্য মসজিদে গেলাম না, মসজিদে যাওয়ার মতো আমাদের সেই রকম মন মানসিকতা আসলো না। ও ভাইরা বাবাজিরা, যখন এশার নামাজ হয়ে গেল, বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক না দিল, রাত যখন গভীর হয়ে যায়, হাদিস শরীফ প্রমাণ রয়েছে, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, রাতের যখন 1/3 বাকি থাকে, রাতের 2 ভাগ যখন অতিবাহিত হয়ে যায় ফজরের আগে, ওই সময়তে আল্লাহ পাক এবার প্রথম আসমানে নেমে এসে বান্দাকে ডাকতে থাকেন, আহাল মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আল মিন মুস্তাগফিরিন ফাগফিরালা। ও বান্দা বান্দীরা, সারাদিন তোমাদের মুখে দিকে তাকিয়েছিলাম, কখন আমাকে একটু আল্লাহ বলে ডাক দেবে, কখন আমার একটু প্রশংসা আদায় করবে, তোমাদের সময় হলো না। কবির রাত নিশুতি রাত, এই তাহাজ্জুদের রাতে আমি আল্লাহ পাক এবার তোমাদেরকে আহ্বান করছি, হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরালা। কে রয়েছে? আমি আল্লাহ, আমার কাছে তোমরা ক্ষমা চাও। ভুল করেছো, অন্যায় করেছো, গুনার কাজ করেছো, এই গভীর রাতের বেলা আমি আল্লাহ আমার কাছে একটু ক্ষমা চাও। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি তোমার জীবনের গুনাহ